আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি ভাগ্য বিপর্জিত হবেন, আপনার ভাগ্যটা খারাপ হয়ে যাবে, আপনি কপাল মন্দ হবেন। এই জন্য আমি আল্লাহ পাক আপনার কাছে কোরআন নাজিল করি নাই, বরঞ্চ এই কোরআন আমি আপনার কাছে এই জন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার পরিবার চালাবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার সমাজ চালাবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন দিয়ে আপনি বিচার ফাইসালা সম্পন্ন করবেন। যখন এই কোরআন দিয়া জমিন পরিচালিত হবে, আমি রব্বে কারীম আকাশের মালিক, আরশের মালিক, এই জমিনটাকে শান্তি দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন সবাই বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে নাই, আমরাও সেখানে নাই। এই জমিনে কোরআন বাস্তবায়িত হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই। মানুষ একটা সময় আকাশের চাঁদ দেখে বলতো, এই চাঁদটা কি রে, এত ঝলমল করে, এই চাঁদ রাতে এত আলো কোথায় পায়? মানুষ চাঁদ নিয়ে গবেষণা করলো, গবেষণা করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হলো, পৃথিবীর জমিন থেকে মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা লোহার টুকরা আপনি যদি আকাশের দিকে আপনার কপাল বরাবর উপরের দিকে নিক্ষেপ করেন, লোহার টুকরা কোথায় যাবে? হ্যাঁ, কথা বলেন, কোথায় যাবে? কপালে। মানুষ এই লোহার টুকরা নিয়ে গবেষণা করলো, মেহনত করলো, চেষ্টা করলো, আজকে শত শত টন লোহা আকাশে ভাসে, মানুষকে নিয়ে ভাসে। একটা লোহার টুকরা পানিতে নিক্ষেপ করলে লোহার টুকরা কি ভাসবে না পানির নিচে চলে যাবে? পানির নিচে চলে যাবে। মানুষ এই লোহা নিয়ে গবেষণা করলো, আজকে হাজার হাজার টন লোহা পানির উপর মানুষকে নিয়ে ভেসে বেড়াচ্ছে। তাহলে বোঝা যায় মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এই যাবৎ মানুষ তো অনেক কিছুই করেছে। এই মানুষ যদি আবার চেষ্টা করে, মানুষ যদি একটু মেহনত করে, বাংলার সংসদ কোরআনের সংসদ হতে বাধ্য হবে না? আমরা সবাই মুসলমান, আমরা কি মুসলমান? যতদিন বাঁচবো ততদিন কোরআন নিয়ে বাঁচব, যতদিন বাঁচবো ততদিন ইসলামের উপর, ইমানের উপর অটল থেকেই বাঁচবো। এই জন্য তো একটা সঙ্গীতে বলা হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলে আমিন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد. সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. তাহফিজুল কোরআন আদর্শ বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাদরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ফিতনা ফাসাদের জামানায় যখন চতুর্দিক থেকে কোরআন এবং সুন্নাহর আল্লাহ প্রদত্ত আলোককে নিভিয়ে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র ইহুদি এবং খ্রিস্টানরা সম্পন্ন করেছে, এমন পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই কালিমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুর রহমান, গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা আমরা সকলেই সূরার সাথে পরিচিত, ঠিক কিনা? সবাই পরিচিত। এই সূরার শুরুর 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
আমরা শান্তি চাই কি চাই না? কারা কারা শান্তি চাই হাত তুলে দেখায়। সবাই সবাই শান্তি চাই, কিন্তু শান্তি আছে? আছে? নাই। শান্তি এমন একটা জিনিস, পৃথিবীর সমস্ত মানুষ এই শান্তির জন্য মরিয়া হয়ে পড়েছে, কিন্তু শান্তি কোথাও নাই। শান্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় শান্তি কোনো প্রাণীর নাম যা অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে, এখন আর শান্তি নাই। অথবা শান্তি মনে হয় কোনো কল্পিত কাহিনীর মধ্যে পাওয়া যায়। যেমন বলা হয়, এক দেশে ছিল এক রাজা, আর তার রাজ্যে ছিল অনেক শান্তি। মনে হয় শান্তি শুধু কোনো গল্প কাহিনীর মধ্যে রয়েছে। অথবা শান্তি মনে হয় আমাদের পূর্ববর্তী বাপ দাদাদের আমলেই ছিল। যেমন আমরা অনেক সময় বলি, আমাদের দাদাদের আমলে টাকা পয়সা এত বেশি ছিল না, কিন্তু শান্তি ছিল। কিন্তু আজ আর শান্তি নাই। শান্তি না থাকার কারণে কিছু মানুষ এই শান্তি খুঁজছে বিভিন্ন জায়গায়। কেউ কেউ মনে করেছে যে শান্তি মনে হয় কয়েক বোতল মদ খেয়ে 5 ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকার মধ্যে মনে হয় শান্তি, এই জন্য সে জনমের মতো মদ খাচ্ছে। আবার কেউ মনে করেছে গাজার পুটলা খেয়ে নিজের বউটাকে মা বলে ডাকতে পারলে মনে হয় শান্তি, এই জন্য সেও জনমের মতো গাঁজা খাচ্ছে। কেউ মনে করেছে হিন্দি সিনেমার গানগুলো যদি বিকট আওয়াজে ছেড়ে কিছুক্ষণ বানরের মতো নাচা যায় তাহলে মনে হয় শান্তি পাওয়া যাবে, এই জন্য সে জনমের মতো নাচছে। কিন্তু শান্তি কোথাও মিলছে না। এই শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে কত শত মতবাদ তৈরি হলো। ব্রিটিশরা এবং তার পূর্বে ইসলামের দূষর যারা দুশ্মন, তারা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক নীতি নির্ধারণ করেছে, অনেক কানুন তৈরি করেছে, অনেক বিধান রচনা করেছে। তারা এই সমস্ত নিয়মগুলো, এই সমস্ত আইনগুলো প্রণয়ন করে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছে। বলেছে আমরা একটা আইন তৈরি করেছি, এই আইন যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা যায় তাহলে মানুষ শান্তি পাবে। এই আইন যখন দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, আইন যখন দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা হলো, দেখা গেল আগুনের মধ্যে কেরোসিন ঢালার মতো এই আইন যখন বাস্তবায়িত হলো, শান্তি না হয়ে অশান্তির আগুন দাবানলের মতো জ্বলল। ঠিক কিনা? সেই আগুনেই সেই মতবাদ পরে ভস্ম হয়ে গেল, আর শান্তি প্রতিষ্ঠিত হলো না। পৃথিবীর মানবতার ফেরিওয়ালা দাবিদার আমেরিকা, তারা বিভিন্ন ধরনের আইন রচনা করলো মানুষকে শান্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। সর্বশেষ তারা মানবাধিকার কমিশন গঠন করলো। আর আমরা দেখেছি এই মানবাধিকার কমিশন যেই দেশে গিয়েছে সেই দেশে শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলেছে। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আমার কথাগুলো কি অযৌক্তিক নাকি যৌক্তিক? তাহলে সাথে সারা দিবেন, শেষ পর্যন্ত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেন। তারা আফগানিস্তানের মধ্যে পাঠালো শান্তি প্রতিষ্ঠা করবে বলে। 20 বছর পর্যন্ত আফগানিস্তানের মধ্যে কি করলো? বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করলো। কুলের শিশু বাচ্চাটাকেও ছাড়লো না, কলিজা গুলি করে জাজরা করে দিল। শান্তি প্রতিষ্ঠা হলো না। 20 বছর পরে বললো আই এম রিয়েলি সরি, আমি ভুল করেছি, আমরা বুঝতে পারি নাই, আসলে আমরা যা খুঁজেছি তা পাই নাই, তোমরা শান্তিকামী বাহিনী। তখন তাদেরকে শান্তিকামী বাহিনী হিসাবে ঘোষণা করলো। কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কেন শান্তি প্রতিষ্ঠিত হয় নাই? কারণ শান্তি মানব রচিত কোনো আইন দিয়া পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে কেবলমাত্র শুধুমাত্র এই জমিনের মধ্যে যখন কোরআনী আইন বাস্তবায়িত হবে। কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত জমিনে বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কারণ পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের সফলতা, মানুষের ব্যর্থতা, মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ কোথায় আছে এর সম্পূর্ণ জ্ঞান, এর সম্পূর্ণ প্রকৃত তথ্য কেবলমাত্র কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে।
এজন্য আল্লাহ পাক তিনি জানেন মানুষ কিভাবে চললে সে সফল কাম হবে আর কোন পথে চললে পরে সে জাহান্নামের আগুনের জ্বালানি হবে। এজন্য আল্লাহ পাক দুনিয়াবাসীকে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ পাক মানুষকে চলার জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক একটা জীবন বিধান দান করেছেন। তার নাম হলো কি? আওয়াজ দিয়ে বলে তার নাম কি? আপনারা কি প্রধান বক্তার জন্য বসে আছেন যে এখন যদি চিল্লা চিল্লি করে গলা নষ্ট করি তাহলে প্রধান বক্তার সময় কর্মটা কি? এই জন্যই চিন্তা করে বসে আছেন। এমন আওয়াজ দিবেন বাহিরে যারা আছে তারা যাতে কয় হইতেছেটা কি, দেখার জন্য যাতে করে ভিতরে মানুষ আসে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে উচ্চ কণ্ঠে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আর রহমান, আমি রহমান। এই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আর রহমান বললেন, রহমান শব্দের অর্থ হলো দয়ালু, পরম দয়ালু। আল্লাহ পাকের আরো অনেকগুলো নাম আছে, এই নামগুলোর মধ্য থেকে শুধুমাত্র আর রহমান কেন বললেন? এই আর রহমানের সমর্থবোধক আরেকটা শব্দ আছে আর রহিম, সেই শব্দটাও বলতে পারতেন, কিন্তু শুধু আর রহমান বললেন, অন্য কোনো নাম বললেন না। কারণটা কি? এর কারণ হলো আর রহিম শব্দের অর্থ দয়ালু, আর রহমান শব্দের অর্থ দয়ালু, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ওলামায়ে কেরামগণ বুঝবেন, শব্দ যেই শব্দের মধ্যে অক্ষর বেশি হয় সেই শব্দের অর্থ ব্যাপক হয়। যেমন আমরা অনেক সময় বলি, আমরা যদি বলি জন, জন বলতে আমরা বুঝি একজন, আর এর সাথে যদি গণ শব্দ যোগ করা হয় জনগণ, তখন কি একজন থাকে না, একাধিক হয়ে যায়, একাধিক হয়ে যায়, অনেক মানুষ হয়ে যায়। তাহলে শব্দ যখন কম হবে তার অর্থও কম হবে, শব্দ যখন বেশি হবে তখন তার অর্থও বেশি হবে। আর রহিম শব্দের মধ্যে অক্ষর কম, এজন্য তার দয়াটাও কম। আর রহমান শব্দের মধ্যে অক্ষর বেশি, এজন্য তার দয়াটাও বেশি। আল্লাহ পাক আর রহমান শব্দ এনে এটাই বোঝাতে চেয়েছেন, হে দুনিয়াবাসীরা, আমি আল্লাহ পাক এত বেশি দয়া করে এই কোরআনটাকে তোমাদেরকে দান করেছি, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত শ্রেণীর সমস্ত ধর্মের মানুষের জন্যই আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, কোরআন জীবন বিধান হিসেবে দিয়েছি। এজন্য আল্লাহ পাক আর রহিম না বলে আর রহমান শব্দ উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। তার পরবর্তী আয়াতে বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আচ্ছা বলেন তো দেখি, আমরা দুনিয়াতে আসার আগে মানুষ ছিলাম, আমাদেরকে মানুষ হিসাবে কেউ জানতো? কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআন শিখাইছি তারপর মানুষ বানাইছি। এর মানে কি? আমরা তো আগে জন্মগ্রহণ করলাম, এক পর্যায়ে আলিফ বা তা সার মাধ্যমে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ পাক আলিফ বা তা সা বলার আগেই বললেন যে আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ সৃষ্টি করেছি। এর অর্থ কি? এর অর্থ হলো দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যাদের চোখ আছে, যাদের কান আছে, যাদের নাক আছে, যাদের হাত আছে, যাদের পা আছে। দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে মানবীয় সমস্ত গঠন আকৃতি থাকার পরেও আমরা অনেক সময় মানুষকে মানুষ বলি না, বলি তাকে জানোয়ার বলি কি বলি না? এর আওয়াজ দিয়ে বলেন বলি কি বলি না? তার মানে হলো গঠনাকৃতি মানুষের মতো হলেই মানুষ মানুষ হয় না। মানুষ হতে হলে তখন পরিপূর্ণ মানুষ হবে যখন কোরআনের গুণ মানুষের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবে। কোরআনের গুণ যতক্ষণ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হতে পারবে না। আবু জেহেলও মানুষ ছিল, বর্তমান দুনিয়ার মধ্যেও কিছু মানুষ আছে যারা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট, যারা পরিষ্কার ভাবে বলতে পারে আমরা কোরআনের আইন মানি না। এ কি মানুষ? আল্লাহর ভাষায় আর মানুষ নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিনের মধ্য থেকে
একটা বিশাল অংশ আল্লাহ পাকের জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের ভিতরে ঢুকবে। তারা কেন জাহান্নামের ভিতরে ঢুকবে? আল্লাহ তাআলা তাদের কিছু গুণ বলেছেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে কান দিয়েছিলাম, যেই কান দিয়া নেতার কথা শুনলো, কোরআনের কথা শুনে নাই। ঠিক কিনা? যেই কান দিয়া দুনিয়ার গান শুনলো, কোরআনের গান শুনলো না। যেই কান দিয়া গার্লফ্রেন্ডের মধুর কথা শুনলো, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসায় পাগল হয়ে কোরআনের কথাগুলো তার কান দিয়া ঢুকলো না। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম, যেই চোখ দিয়া দুনিয়ার সব কিছু দেখতে পারলো। দুনিয়ার সব কিছু দেখে চোখের স্বাদ সে আস্বাদন করতে পারলো। কিন্তু আমি আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমি রবকে চেনার জন্য হাজারো নিদর্শন রেখে দিয়েছিলাম। এগুলো দেখে দুনিয়ার সব কিছু চিনলো, কিন্তু আমি রবকে চিনতে পারলো না। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু বুঝেছে, দুনিয়ার সব কিছু বোধগম্য হয়েছে। তার অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু সে বুঝতে পারলো। রাজনীতির ময়দান কেমনে চালাতে হবে তাও বুঝতে পারলো। সংগঠন কিভাবে চালাতে হবে তাও বুঝতে পারলো। রাষ্ট্র কিভাবে চালাতে হবে তাও বুঝতে পারলো। সমাজ কিভাবে চালাতে হবে তাও বুঝতে পারলো। কিন্তু আমার দেওয়া এই অন্তর দিয়া আমার কোরআন পড়ে আমি রব যে এই কোরআনের মধ্যে কি দিয়েছি, কি বুঝিয়েছি, তা সে বুঝতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে না? কম না বেশি? বেশি যদি না হইতো মাহফিলের জায়গাটা ভরপুর থাকতো। বেশি আছে বলেই তো মাহফিল খালি, ঠিক না? আমার জীবনে এটাই সবচাইতে নিরামষ একটা মাহফিল, নিরামিষ মাহফিল। নিরামিষ মাহফিল বুঝলেন? যার মধ্যে সব আছে, মূল জিনিস নাই, মাংস নাই অথবা মাছ নাই, এমন একটা নিরামিষ মাহফিল। আজকে যদি এখানে গানের কনসার্ট হইতো, তাহলে ডান্স দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে আসরের নামাজের পরে এখানে এসে উপস্থিত হইতো। কিন্তু ওয়াজের মাহফিল, এই জন্য মানুষ আসেন, বাহিরে ঘুরতেছে, মজা করতেছে, দোকানে চাষটুলে বসে চা খায়, ফুচকা খায়, চটপটি খায়, আর মজার মজার গল্প করে। মাহফিলে মানুষ নাই। মানুষ ওই জায়গায় দাঁড়ায় থেকে এই জায়গার সমালোচনা করছে। কোরআনের সাথে সম্পর্ক নাই। এই জন্যই তো আমাদের মধ্যে আজকে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই। শান্তি থাকবে কিভাবে? কোরআনের সাথে যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তৈরি হয়েছে ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ভারতের সাথে। মুসলমানদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য দেশের মধ্যে কোনো শান্তি নাই। যদি মানুষের কোরআনের সাথে সম্পর্ক থাকতো, এই জমিন যদি কোরআন দিয়া পরিচালিত হতো, এই দেশের মধ্যে ওসমান হাদির মতো দেশপ্রেমিককে গুলি করে দেশ থেকে পালানোর সাহস কেউ করতে পারতো না। কিন্তু এই কাজ কেন হচ্ছে? কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন অনুযায়ী জীবন আমরা চালাই না। এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমার দেশের এক শ্রেণীর মানুষ, যারা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত দাবি করে, মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু পরিণতি কি হচ্ছে? কোরআন থেকে মানুষকে যতই দূরে সরানো হচ্ছে, মানুষ ততই কোরআনের দিকে ধাবিত হচ্ছে। কোরআন থেকে দূরে সরানো সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে রসুল থেকে, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষ দূরে সরে নাই। হজের সময় আবু জেহেল, দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা দেশ চালায়, দেশ শাসন করে, তারা মাঠের মধ্যে নামলো। হাজী সাহেবদেরকে বলল, তোমরা হজ করতে আসছো ভালো কথা, কিন্তু আমার দেশের মধ্যে একটা নতুন পাগল আসছে, যে পাগল সে এমন কিছু কথা বলে, মানুষের মনকে এমন ভাবে জয় করে যে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে নিজের ধর্ম ছাইরা তার কাছে এসে আত্মসমর্পণ করে বসে থাকে। তোমরা খবরদার তার কাছে যাইবা না, সে কিন্তু মারাত্মক জাদুকর, তার কথার মধ্যে বিশাল জাদু রয়েছে। মানুষ চিন্তা করলো, দেশের ক্ষমতাধর মানুষ, দেশ যারা চালায়,
তারাই যখন পাগলের বিরোধিতা করে, পাগলটা তো সাধারণ কোনো পাগল না, চলো একটু পাগলটাকে দেখে আসি। মানুষ পাগল দেখার জন্য পাগলের কাছে গেল, গিয়ে দেখলো কাবা ঘরের সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে। মানুষগুলো যখন তার চেহারার দিকে তাকালো, তাকিয়ে বলল, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর জমিনে আমাদের চোখ দিয়া কত সুন্দর সুন্দর মানুষ দেখেছি, আকাশের চাঁদও দেখেছি, পূর্ণিমার রাত্রিতেও চাঁদটাকেও দেখেছি, কিন্তু এখন আমাদের চোখের সামনে যেই লোকটাকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও যাকে পাগল বলা হয়েছে, এই লোকটার মতো এত সুন্দর মানুষ আমাদের দু চোখ দিয়ে আল্লাহর জমিনে কোনোদিন দেখি নাই। চিন্তা করলাম, এত সুন্দর মানুষ তো পাগল হতে পারে না, এত সুন্দর মানুষ কখনো মাথা খারাপ হতে পারে না। তার কাছে যাই, গিয়ে দেখি সে কি বলছে, একটু শোনা দরকার আছে। তার কাছে গেল, যাওয়ার পরে দেখলো তিনি তার সুমধুর কণ্ঠে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছে। যে তেলাওয়াত শুনে মানুষ মনে করলো, বলা বলি করতে লাগলো, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর পন্থী, এত সুন্দর করে, এত গঠন করে, এত সুন্দর সমালোচিত করে, এত সুন্দর করে কথা যে ব্যক্তি বলল, এই ব্যক্তির এই কথাগুলো তো দুনিয়ার কোনো মানুষের বানানো কথা হতে পারে না। আমরা তো এ যাবৎ কত কবি দেখেছি, কত সাহিত্যিক দেখেছি, কত কবির কবিতা, রচিত কবিতা দেখেছি, পড়েছি, কত সাহিত্যিকের সাহিত্য পড়েছি এবং তাদের মুখ থেকে শুনেছি, কিন্তু যে ব্যক্তিকে পাগল বলা হচ্ছে, সে মুখ দিয়ে যে কথাগুলো বলছে, এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের বানানো কথা হতে পারে না। নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর নবী, শেষ নবী, তিনি যা পড়ছেন এটাও নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম। সুতরাং আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রসুল, তিনি যা পড়ছেন তাও আল্লাহ পাকের কালাম। সুতরাং চলো আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সবাই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে আবু জেহেল চেয়েছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য, কিন্তু মানুষ কোরআন থেকে দূরে সরে নাই, রসুলের কাছে গিয়েছে, কোরআনের কাছে গিয়েছে। সেখান থেকে প্রমাণ হয় আজও যারা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করছে, তারা সেই ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং বর্তমান দেখেও শিক্ষা নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান জামানায় যাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, যাদেরকে কোরআনের অপব্যাখ্যাকারী হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, আজকে তাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায়। এটা কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের বদলতের কারণে। এই জন্য কোরআন যারা গ্রহণ করবে, আমার পূর্বে আমার ছোট ভাই বলেছেন, কোরআনের সম্পর্ক যার সাথে হবে, তার সম্পর্ক শুধু কোরআনের সাথে না, সরাসরি আল্লাহ পাকের সাথে হয়ে যাবে। আর যার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছুই তাকে আর রুখে দিতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি হলো। একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি বললেন, তার সাথীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, এই যে দেখো একটা ময়দান দেখা যায়, আজ থেকে বহু বছর আগে এই ময়দানে আমি খাত্তাবের বেটা উমর বকরি চড়িয়েছি। সেই দিন খাত্তাবের ক্ষমতা আমি উমরের উপর চলেছিল, আমি উমর খাত্তাবের কথায় উঠেছি, বসেছি। কিন্তু আজ আমার সম্পর্ক নবীর সাথে হয়েছে, আমার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, আমার সম্পর্ক রবের সাথে হয়েছে। এই কারণে আজকে আমি উমর এমন এক পর্যায়ে গিয়েছি, পৃথিবীর কোন অপশক্তিকে আমি উমর এখন ভয় পাই না, কেবলমাত্র আল্লাহ পাককে ছাড়া। তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার কোনো ভয় নাই, তার কি নাই? কোনো ভয় নাই। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক এই কোরআন যাদেরকে দান করেছেন তাদের চাইতে সৌভাগ্যশীল পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আছে নাকি? নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা
أنزلنا عليك القرآن لتشقى আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি ভাগ্য বিপর্জিত হবেন, আপনার ভাগ্যটা খারাপ হয়ে যাবে, আপনি কপাল মন্দ হবেন। এই জন্য আমি আল্লাহ পাক আপনার কাছে কোরআন নাজিল করি নাই, বরঞ্চ এই কোরআন আমি আপনার কাছে এই জন্য নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালিত করবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার পরিবার চালাবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার সমাজ চালাবেন, এই কোরআন দিয়ে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন দিয়ে আপনি বিচার ফাইসালা সম্পন্ন করবেন। যখন এই কোরআন দিয়া জমিন পরিচালিত হবে, আমি রব্বে কারীম, আকাশের মালিক, আরশের মালিক, এই জমিনটাকে শান্তি দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন সবাই বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে নাই, আমরাও সেখানে নাই। এই জমিনে কোরআন বাস্তবায়িত হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই। মানুষ একটা সময় আকাশের চাঁদ দেখে বলতো, এই চাঁদটা কি রে, এত ঝলমল করে, এই চাঁদ রাতে এত আলো কোথায় পায়? মানুষ চাঁদ নিয়ে গবেষণা করলো, গবেষণা করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হলো, পৃথিবীর জমিন থেকে মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা লোহার টুকরা আপনি যদি আকাশের দিকে আপনার কপাল বরাবর উপরের দিকে নিক্ষেপ করেন, লোহার টুকরা কোথায় যাবে? হ্যাঁ, কথা বলেন, কোথায় যাবে? কপালে। মানুষ এই লোহার টুকরা নিয়ে গবেষণা করলো, মেহনত করলো, চেষ্টা করলো, আজকে শত শত টন লোহা আকাশে ভাসে, মানুষকে নিয়ে ভাসে। একটা লোহার টুকরা পানিতে নিক্ষেপ করলে লোহার টুকরা কি ভাসবে না পানির নিচে চলে যাবে? পানির নিচে চলে যাবে। মানুষ এই লোহা নিয়ে গবেষণা করলো, আজকে হাজার হাজার টন লোহা পানির উপর মানুষকে নিয়ে ভেসে বেড়াচ্ছে। তাহলে বোঝা যায় মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এই যাবৎ মানুষ তো অনেক কিছুই করেছে। এই মানুষ যদি আবার চেষ্টা করে, মানুষ যদি একটু মেহনত করে, বাংলার সংসদ কোরআনের সংসদ হতে বাধ্য হবে না? আমরা সবাই মুসলমান, আমরা কি মুসলমান? যতদিন বাঁচবো ততদিন কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ততদিন ইসলামের উপর, ইমানের উপর অটল থেকেই বাঁচবো। এই জন্য তো একটা সঙ্গীতে বলা হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এই ইমান, এই কোরআন, এটা হলো মুসলমানদের পুঁজি, এটা হলো মুসলমানদের সম্পদ। আজ ইহুদি খ্রিস্টানরা এই কোরআন রিচার্জ করে অনেক উপরে চলে গেছে, কিন্তু কপাল পরা মুসলমান আমরা কোরআন রিচার্জ করে কত দুনিয়ার বুকে জমিনের উপর দাঁড়িয়ে থাকা মানুষ কবরের প্রশ্ন সম্পর্কেও জানে, কবরের প্রশ্নের জবাব সম্পর্কেও জানে, কিন্তু কবরে যাওয়ার পরে আর জবাব দিতে পারবে না। আর মূল কারণ হলো কোরআনের সাথে যার সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তার ভিতর থেকে অটোমেটিক এই তিন প্রশ্নের জবাব বের হয়ে আসবে। যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, সে যত বড় নেতা হোক কবরের মধ্যে সওয়ালের জবাব দিতে পারবে না।
একজন মুসলমান হয়ে কবরে যেতে হবে। আমার 1 নাম্বার পরিচয়, আমি মুসলমান, আমি আল্লাহ পাকের গোলাম, আমি ভারতের গোলাম না, আমি আমেরিকার গোলাম না, আমি কোন নেতার গোলাম না, আমি কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। সুতরাং আল্লাহর জমিনে যতদিন থাকবো ততদিন আমার মাথা আল্লাহ পাকের সামনেই নত হবে, কোন নেতা নেত্রীর সামনে নত হবে না। কোরআন মানবো, এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক সবাই চায়। আমার দেশের মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাসদ যত কিছু বলেন, যত দল বলেন, ইসলামী দল বলেন, জামায়াত ইসলাম বলেন, জমিয়ত উলামা ইসলাম বলেন, ইসলামী ঐক্য জোট বলেন, ইসলামী ঐক্য ফ্রন্ট বলেন, এবং খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, সবার ধর্ম কয়টা? কি ধর্ম? সবার পরিচয় কয়টা? কি? মুসলমান। তাহলে আমার সব কিছু যদি মুসলমান হয়, আমার জীবন বিধানটাও যদি মুসলমান হয়, তাহলে আমার জমিনটা ইসলামী আইন অনুযায়ী চলবে না কেন? কথা বুঝেন? মুচির ছেলে, কার ছেলে? মুচি, বাজারে জুতা সেলাই তো। মুচির ছেলে আব্রাহাম লিঙ্কের প্রণীত গণতন্ত্র দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতে পারে, এই জমিন আসমান জমিনের মালিক আল্লাহ পাকের কোরআন দিয়া কেন রাষ্ট্র পরিচালিত হবে না? চাইলেই পরিচালিত করা সম্ভব। আজ থেকে 1500 বছর আগে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চুরি, জেনা, ব্যভিচার এই জমিনে হইতো না? সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই কোরআনের সংস্পর্শে এসে সেই জাহিলি যুগটাও সোনালী যুগে পরিণত হয়েছে। সুতরাং আজকের এই দুনিয়াটার মধ্যেও আমার যদি কোরআন দিয়া শাসিত হয়, তাহলে এই যুগটাও সোনালী যুগে পরিণত হবে। এই জন্য কোরআন দিয়া, কোরআন শুধুমাত্র ঘরের মধ্যে নয়, কোরআন শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক নয়, কোরআন শুধুমাত্র মসজিদে থাকার জিনিস নয়, কোরআন শুধু মাদ্রাসায় পড়া হবে। আমার বাবা মারা গেছে, 40 দিনের দিন মাদ্রাসা থেকে হুজুরকে হায়ার করে এনে কোরআনে কারিমের খতম দেব, এই জন্যই কোরআন নাজিল হয় নাই। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি শুধুমাত্র এই জন্য নয় যে প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করা হবে, শুধুমাত্র মাদ্রাসায় পড়া হবে, মসজিদের মধ্যে গিলাফ বন্দি হিসাবে মসজিদের ভিতরে থেকে যাবে, এই জন্য কোরআন নাজিল করা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এই কোরআনটা যদি লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, কোরআনটা যদি আল্লাহ পাক ছাড়া অন্য কারো বানানো হতো, অন্য কারো মানুষের রচিত হতো, তাহলে এই কোরআনের মধ্যে হাজারো ভুল এবং হাজারো ভুলের মধ্যে এই কোরআনটা ভরপুর থাকতো। কিন্তু আজকে পৃথিবীর মধ্যে কোরআনের ভুল কেউ খুঁজে বের করতে পারছে কিনা? কেউ বের করতে পারে নাই। দুনিয়ার মধ্যে আবু জাহাল আসলো, উতবা, শাইবা, আবু লাহাবের মতো নিকৃষ্টতম জানোয়ার পৃথিবীতে এসেছিল। তাদের চেলাচামুন্ডা, প্রেতাত্মা, এই সমস্ত জানোয়ার এখনো আমাদের পৃথিবীতে আছে, এই জমিনের মধ্যে আছে, এই দেশের মধ্যেও আছে। যারা কোরআনের ভুল বের করতে চায়, যারা কোরআনের ভুল খুঁজে খুঁজে কোরআন থেকে মানুষকে দূরে সরাতে চায়, কিন্তু আমরা দেখতে পেয়েছি যখনই মানুষ এই কোরআনের ভুল বের করতে এসেছে, এমন হাজারো বিজ্ঞানী, হাজারো ইঞ্জিনিয়ার, হাজারো পণ্ডিত কোরআনের ভুল বের করতে গিয়ে কোরআনের ভুল তো বের করতে পারে নাই, নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে কোরআন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। তাহলে কোরআন এর মধ্যে কোনো ভুল নাই, বলেছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে, হে নবী, আপনি জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন। তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিকল্প আর কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই। আছে নাকি? কোরআনের বিকল্প আর কোন ব্যবস্থা পৃথিবীতে নাই। একমাত্র জীবন বিধান কোরআন, যেটা আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত জাতির জন্য নাজিল করেছেন। এই কোরআন অনুযায়ী যদি চলে, তাহলে দেশের মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ,
আল্লাহ অবিশ্বাসী নাস্তিকরাও দুনিয়ার জমিনে শান্তি এবং নিরাপদে থাকবে। নাস্তিকরা কেমনে থাকবে? কারণ নাস্তিকরা তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। যখন কোরআনে আইন প্রতিষ্ঠিত হবে তখন নাস্তিকরা অন্তত পক্ষে নিজের কল্লা বাঁচানোর জন্য হলেও কোরআনের বিপক্ষে কথা বলবে না, তাহলে তারা নিরাপদে থাকবে। আজকে আমার দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়। অনেক মুসলমান বলে আমরা আন্দোলন করব। আমরা তো আন্দোলন করেছি, 54 বছর পর্যন্ত আমরা আন্দোলন করেছি। বিএনপির ভাইরা, আমার মামাও আন্দোলনে যুক্ত হয়েছে। আমার এই মাস্টার বাড়ি যখন স্লোগান হয়েছিল, দুই সাইডে আমার দুইজন মামা, আমি যত এলাকারই সন্তান, দুই মামাও এখানে বক্তব্য দিয়েছেন আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে। তাহলে আমরা সবাই আন্দোলনে শরীক হয়েছি। আজও পর্যন্ত দেশের মধ্যে কোনো শাতেমে রাসূল, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কোন নাস্তিকের ফাঁসি হয়েছে? হয় নাই। আন্দোলনের মাধ্যমে হবে না। এই কোরআনকে সংসদে নিয়ে গেলেই দেশের মধ্যে নাস্তিক শাতেমে রাসূলদের ফাঁসি বাস্তবায়িত করা সম্ভব হবে। এছাড়া আর কোনোভাবেই আল্লাহ বিরোধী, নবী বিরোধীকে ফাঁসির কাছে ঝুলানো যাবে না। আজকে কোরআন না থাকার কারণেই তো, কোরআনের বিধান না থাকার কারণেই তো নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আবার আমার দেশের এক শ্রেণীর সুশীল সমাজ বাউলদের পক্ষ নিয়েও কথা বলে, বাউলদেরকে কিছুই বলা যাবে না। অথচ বাউল সরাসরি আমার রবের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তি করেছে। গত 18 সালেও আইন বাস্তবায়িত হয়েছিল, এই সমস্ত অপকর্ম যারা করবে তাদেরকে 2 বছরের শাস্তি। আর আমাদের জন্য তো 2 বছরের শাস্তি একটা সাধারণ জিনিস, টাকার মাধ্যমে জেল থেকে বের হয়ে আসা সম্ভব। আমরা বলবো 2 বছরের শাস্তি নয়, কোরআন হাদিস এবং নবীর বিরুদ্ধে যারা এই কথা বলবে, এই দেশের মধ্যে কথা বলার সাথে সাথে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর আইন বাস্তবায়ন করতে হবে। যখন এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদদের ফাঁসির আইন বাস্তবায়িত হবে, এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস কেউ করতে পারবে না। এই জন্য এই দেশের মধ্যে কোরআন চাই কি চাই না? আমরা চাই এই জমিন যারা পরিচালিত করবে, এই দেশ যারা পরিচালিত করবে, তারা আমার আল্লাহ পাকের বিধান কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত করবে। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে এমন একজন শাসক দান করেন যার তত্ত্বাবধানে সংসদ থেকে কোরআনের আইন পাশ হবে। বাইতুল মোকাররমে দাঁড়িয়ে আমাদের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি খুতবা দিয়ে জুমার নামাজের ইমামতি করবে। আমরা এমন একজন শাসক চাই। আল্লাহ পাক আমাদেরকে আমরণ কোরআনের সাথে সম্পৃক্ত থেকে কোরআনের উপর আমল করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে ঈমান নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যতটুকুন কথা বলেছি ভুলভ্রান্তিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং যে সঠিক কথাগুলো বলেছি এই কথাগুলো আল্লাহ পাক আমাদের জেহেনের ভিতরে ঢুকিয়ে দিন, এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।